ডক্টর আহমেদ মহিউদ্দিন সৈয়দ এই মানুষটি হাজার হাজার মানুষকে বিষ প্রয়োগ করে হত্যার চক্রান্ত করেছিল। তারপরই গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হওয়ার পর এখন রয়েছে জেলে। আর এবার জেলেরই কয়েদিরা তাকে বেধড়ক মারধর শুরু করলো এবং মারধরটা এতটাই ছিল যে জেলের স্টাফেরা দৌড়ে এসে তাকে কোনোভাবে প্রাণে বাঁচায়। তারপরেই তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয়টি হলো গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড মানে এটিএস, অ্যান্টি টেররিজম স্কোয়াড, তারা গ্রেপ্তার করেছে চক্রান্তকারী সন্দেহভাজন আহমদ মহিউদ্দিন সৈয়দকে মঙ্গলবার আহমেদাবাদের উচ্চ নিরাপত্তা সম্পূর্ণ সবরমতী কেন্দ্রীয় কারাগার। এটাও একটা বিষয়, সবরমতী কারাগারের মতন একটা জায়গায় পিটিয়ে দিচ্ছে যে কেউ, এটা চিন্তার বিষয়। তো যাই হোক, যাকে পিটিয়েছে সে সন্ত্রাসী হাজার হাজার মানুষকে মারার জন্য চক্রান্ত করছিল। সেখানে যেটুকু জানতে পারা যাচ্ছে যে 3 বিচারাধীন বন্দীর সঙ্গে নাকি তার সংঘর্ষ হয়েছে। জেল সুপার গৌরব আগরওয়াল বলেছেন যে মারামারির পর স্থানীয় প্রশাসন তাড়াতাড়ি ছুটে যায় এবং তাকে উদ্ধার করে। পুলিশ এই সম্পর্কিত বিষয় নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করছে। આજે સવારે 7 વાગે જ્યારે જેલની અંદર હાઈ સિક્યુરિટી ઝોન જે છે તેમાંથી એક જે ફરિયાદી છે અહેમદ મોઇનુદ્દીન અબ્દુલ જીલાની કરીને તેની સાથે 3 જેટલા જે કાચા કામના કેદીઓ છે, જેમાં 2 મર્ડરના આરોપી છે અને એક સાબરમતી પોક્સો ગુનાનો આરોપી છે, તેઓની સાથે મારપીટ થયેલાનું અમારી સામે એક ફરિયાદ આવેલી છે. ફરિયાદ અમને સિવિલ હોસ્પિટલમાંથી જે વર્ધી લખાવી છે એના આધારે અમે ફરિયાદ લીધેલી છે. ફરિયાદના કન્ટેન્ટ એવા છે કે જે અહેમદ જીલાની અને એની સાથેના બીજા 2 કે જે ગઈકાલે જ એટીએસ દ્વારા જેલમાં સોંપવામાં આવેલા હતા અને તેમના વિરુદ્ધમાં આર્મ્સ એક્ટ અને એના ગુનાઓ દાખલ કરવામાં આવેલા છે, તેઓને બોલાચાલી થતા જે 3 જેટલા જે કાચા કામના કેદીઓ છે જેલની અંદર, તેઓએ માર મારેલા છે. માર મારવામાં એમને આંખની બાજુમાં વાગેલાનું જણાઈ આવેલ છે અને મૂઢ માર મારેલો છે. એટલે પોલીસે આ જે ભારતીય ન્યાય સંહિતાની 118ની કલમ મુજબની ફરિયાદ દાખલ કરી અને આગળની તપાસ હાથ ધરેલી છે. সৈয়দ আপাতত বিপদমুক্ত হয়ে গিয়েছে এবং কারণটা কি, হঠাৎ করে তাকে পেটাতে কেন শুরু করলো? কোনো এক অজানা কারণ, মানে সেখানকার প্রশাসন বলছে কোনো এক অজানা কারণে সৈয়দ এবং আরো 3 বিচারাধীন বন্দীর মধ্যে মারামারি শুরু হয় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আহত সৈয়দকে সঙ্গে সঙ্গে মেডিকেল চেকআপের জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হয়। তারপর আপাতত তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে স্থানীয় পুলিশ ঘটনাটিকে অন্যভাবে দেখছে। তারাও এই বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু কিসের তদন্ত? একজন সন্ত্রাসী মার খেয়েছে জেলের ভেতর, তাও আবার বিচারাধীন বন্দীদের হাতে। এটা নিয়ে কি তদন্ত হবে? বিষয়টি হলো যে এই ভদ্রলোককে যখন গ্রেপ্তার করা হয় তখন অনেকেই বলতে শুরু করে দিয়েছিল যে না না, এই ধরনের কোনো মানুষ নয়। কিন্তু তার পরবর্তীতে হায়দ্রাবাদে তার যে বাড়ি, মানে সৈয়দের যে বাড়ি, সেইখানে যখন তল্লাশি চালানো হয় তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে ভয়াবহ কিছু। 8ই নভেম্বর এই এমবিবিএস ডাক্তারকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারির পর 3 সন্দেহভাজন সন্ত্রাসীর মধ্যে এও ছিল এবং এর কাজ ছিল শক্তিশালী বিষ রিজন দিয়ে বড় ধরনের হামলা চালানোর, এমনটাই অভিযোগ উঠে আসছে। কথিত যে এই রিসেন রাসায়নিক বিষ সন্ত্রাসী
ভালোভাবেই প্রয়োগ করত যাতে বহু মানুষ শেষ হয়ে যায়। এটিএস হায়দ্রাবাদে তার বাড়িতে যখন তল্লাশি চালায় তখন অজ্ঞাত বেশ কিছু রাসায়নিক পাওয়া গিয়েছে, সেই কাঁচা মালও উদ্ধার করা হয়েছে। পুলিশ রিমান্ড শেষের পর গ্রেপ্তারকৃত 3 জনকে কয়েকদিন আগে স্থানীয় আদালত বিচার বিভাগীয় হেফাজতে সবরমতী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তার মধ্যে এও ছিল একেবারে হোয়াইট কলার সন্ত্রাসী, আর এ এমন কাজ করতে যাচ্ছিল যে কাজে ওই একটা দুটো মানুষ নয়, বহু মানুষ শেষ হয়ে যেত, কারণ এ বিষ প্রয়োগ করতে যাচ্ছিল। হয়তো এমনও হতে পারত যে কোনো ফাস্টফুডের দোকানে সেই বিষ প্রয়োগ হয়ে যেত, এবং যে বিষটা সে তৈরি করছিল সেই বিষটা এমন বিষ যার কোনো টেস্ট নেই, মানে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিলে আপনি বুঝতেই পারবেন না যে এটা বিষ বা এর মধ্যে কোনো গন্ধ রয়েছে। অর্থাৎ অবলীলাক্রমে সাধারণ মানুষ সেগুলো খেত, তারপরই একের পর এক মরক লেগে যেত, মরক। এই হচ্ছে ডাক্তার হোয়াইট কলার সন্ত্রাসী। আপাতত আর একটা খবর উঠে আসছে, মনে পড়ছে সেই বিশ্ববিদ্যালয়ের কথা যেখানে জঙ্গি তৈরি হতো ডাক্তারদের, সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়। জাওয়াদ আহমদ সিদ্দিকীকে মঙ্গলবার ইডি দীর্ঘ জিজ্ঞাসাবাদ তল্লাশির পরে তাকেও গ্রেপ্তার করে নিয়েছে। জাওয়াদ সিদ্দিকী এই ভদ্রলোক একেবারে রীতিমতো মানি লন্ডারিং কেসে তো রয়েছে, এর অপরাধ এই সমস্ত সন্ত্রাসীদের অর্থ যোগান দিত ইনি, অর্থাৎ জাওয়াদ সিদ্দিকী। এ হচ্ছে এই সন্ত্রাসীদের যে কি বলবো ইউনিভার্সিটি, এই আল ফালাহ, সেই ইউনিভার্সিটির হর্তাকর্তা বিধাতা। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নামে অর্থ ঘুরপথে বিভিন্ন জায়গায় পাঠানো এবং এটিকে সন্ত্রাসের কাজে ব্যবহার করা হতো। ভারতবর্ষে যে শুধুমাত্র এই একটাই আল ফালাহ রয়েছে তা নয়, এটা সামনে এসেছে। এই ভয়াবহ চিত্র ভারতবর্ষে আরো অনেক জায়গায় রয়েছে, যেইগুলোকে ধরা অতি আবশ্যক। কারণ এইগুলোকে ধরতে না পারলে শুধু বোম বিস্ফোরণ ঘটবে না, আপনি রাস্তার ধারে ফুডস্টলে দাঁড়িয়ে কিছু খেলেন, দেখলেন আপনি শেষ, আপনার পরিবার শেষ, আপনার সন্তান পড়ে থাকবে বাড়িতে, আপনি নিজে শেষ হয়ে যাবেন। বুঝতে পারছেন কতটা মারাত্মক? এই ডাক্তারির মতন এত সুন্দর নোভেল প্রফেশন, এখানে সন্ত্রাসী এইভাবে থাকতে পারে, এটা কিন্তু সত্যি ভাবার বিষয়। তবে একটা জিনিস আমার আজকে খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন অনেকে হয়তো আমার কথা শুনে বলবে যে এটা আপনি কি টাইপের কথা বলছেন। এটা ভালো লেগেছে কথাটা কি, জেলের ভেতরে একে যে পেটানো হয়েছে না, মনে খুব শান্তি পেয়েছি, বিশ্বাস করুন খুব শান্তি পেয়েছি। হয়তো আইনের দিক থেকে এটা ঠিক নয়, সবরমতীর মতন এত সুন্দর একটা জেল, সেখানে কি ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা হয়তো ঠিকঠাক নেই, যেখানে অহরহ তাকে পিটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টি দেখুন, যেভাবে এই ডক্টর আহমেদ মহিউদ্দিন সৈয়দকে পিটিয়েছে সেখানকার মানে জেলে থাকা অন্যান্য অপরাধীরা, এটা দেখে মনে শান্তি। ভালো রকম পেটানো দরকার, হ্যাঁ প্রাণটা না নিলেই হলো, আরো কিছু পাওয়া যাবে তো তথ্য, পেটানো দরকার, উঠতে বসতে পেটানো দরকার। যার হাত এত নোংরা কাজে থাকতে পারে তাকে না পিটিয়ে কি করে রাখা যায় বলুন তো? সেই জেলের ভেতরে যারা অপরাধীরা রয়েছে তারাও দেশের প্রতি অনুগত, তারাও বুঝছে যে এতগুলো মানুষকে মেরে দিতে পারে, এতটা সাংঘাতিক, পেটাও একে, এটাই হচ্ছে ফ্যাক্ট। কারণ জেলের ভেতরে যে অপরাধীরা রয়েছে তারাও বুঝতে পারছে যে মানুষকে মারাটা সত্যি অপরাধ। তবে এই আহমদ মহিউদ্দিন সৈয়দ আপাতত বিপদমুক্ত, তবে যা ধোলাই খেয়েছে এই ধোলাইটা এখানেই থেমে থাকবে না, এই ধোলাইটা আরো হবে, জেলের ভেতর ধোলাই হবে, জেলের বাইরে ধোলাই হবে, অনেক রকম কাজ হবে আর কি, এত সহজে ছাড়বে না। তবে ভারতকে কড়া কোনো পদক্ষেপ কিন্তু নিতেই হবে।
যদি পদক্ষেপ সঠিকভাবে না নেওয়া হয় না, এই রকম সন্ত্রাসী মডিউল গোটা ভারতবর্ষ ছেয়ে যাবে, তখন কিন্তু আর রক্ষা করা যাবে না। অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে প্রতিবেদন দেখার জন্য। আর কি বলবেন আজকের প্রতিবেদন নিয়ে? আর জেলের ভেতরে যেভাবে এই সন্ত্রাসী চিকিৎসককে পেটানো হলো, এটাকে নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।